যারা কেন্দ্র দখল করতে আসবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, আপনারা বাসা থেকে, যদি এই চিন্তা থাকে আপনাদের, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়েন। আগামীতে আমাদের ফেসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমাদের ত্রুটি চেপে ধরা হয়েছিল, ভিন্ন মত পোষণ যারা করত তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো। পুরো বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল। যারা ভিন্ন মত প্রকাশ করত তাদেরকে গুম করা হতো, ক্রস ফায়ারে দেওয়া হতো। ভিন্ন মত এবং চিন্তার মানুষগুলোকে এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয়। যারা ভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় ভাই পিন্ডি চলে যেতে, না হয় দিল্লি চলে যেতে। আমরা বলে দিতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও, তোমরা দিল্লি চলে যাও। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো, আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন, আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন, পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন, খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন, আপনার নিজস্ব কোনো পরিচয়ে, আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে এই বাংলাদেশে বাস করতে পারবেন। প্রিয় চট্টগ্রামবাসী, আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ 10 দলীয় যে জোট রয়েছে, সেই জোটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে কে বাংলাদেশি না বাঙালি এই ধরনের কটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না, বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব। এখানে আপনারা যারা আছেন, তাহের ভাই চলে আসছেন, উনি বক্তব্য দিবেন, কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি। আপনারা যারা কামার, আপনারা যারা বেকার, অর্থ বেকার, ভবঘুরে, যারা কলকারখানায় কাজ করেন, যারা জমি নাই কিন্তু জমিতে চাষ করেন, যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান, যারা জন্মানোর উপরে শুধু খাটেন আর মরেন, যারা ওই পোকার মতো, তেলা পোকার মতো, পিপিলিকার মতো রাস্তায় ক্রস ফায়ারে মারা যান, আপনাদের জন্য সতর্ক বার্তা। আগামীতে আবার ফেসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে আবার সতর্ক হতে হবে। 12 তারিখ যেন, 12 তারিখ আপনারা সবাই যেই ভয় দেখাক না কেন, 12 তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে। 12 তারিখ যে ভয় দেখাক না কেন, 12 তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে। আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, আপনারা বাসা থেকে, যদি এই চিন্তা থাকে আপনাদের, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়েন।